দর্শক, হামের টিকাদান কর্মসূচির খবর জানাতে ঢাকার নবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল মাহবুব। হিমেল, কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন, টিকাদান কর্মসূচির বিষয়ে জানাবেন এবং নবাবগঞ্জে আসলে প্রথম পর্যায়ে কতজন শিশু এই টিকার আওতায় আসছে এ বিষয়ে কি তথ্য রয়েছে, জানাবেন বিস্তারিত। নবাবগঞ্জে ৩৯,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আজকে প্রথম দিন, আজকে তারা অন্তত ৫০০ শিশুকে টিকা দেওয়ার সক্ষমতা। কিছুক্ষণ আগেই স্বাস্থ্যমন্ত্রী 11:30টার দিকে কিন্তু এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেছেন। আজকে সকাল ৯টার সময় যেটি উদ্বোধন করার কথা ছিল, আসলে তিনি এজন্য দুঃখ প্রকাশ করেছেন। কারণ এই যে হাম নিয়ে যে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়া এবং প্রায় ১০০ ছুঁই মৃত্যু, গতকাল পর্যন্ত কিন্তু ৯৮ শিশু মারা গেছে। এমন অবস্থায় আসলে খুব দ্রুত ৩ দিনের মধ্যে সব সিদ্ধান্ত নিতে হয়েছে। এজন্য অনেক সিদ্ধান্তই বারবার পরিবর্তিত হয়েছে। যেমন তিনি জানিয়েছেন যে আপাতত 18টি জেলা 30টি উপজেলায় যেগুলোকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে সেসব জায়গায় দেয়া হচ্ছে এবং এরপরে 12ই এপ্রিল দেয়া হবে ঢাকার 2 সিটি কর্পোরেশনে এবং সেই সাথে ময়মনসিংহ এবং বরিশাল বিভাগে, এবং এরপরে ৩রা মেতে বাকি যে জেলা এবং উপজেলা ও ইউনিয়নগুলো বাদ পড়বে সেখানে সব জায়গায় এটা কভার করবে, এটি তিনি জানিয়েছেন। আর আমি যেখানে আছি সেখানে দেখছেন যে এখনো প্রচন্ড ভিড় রয়েছে। এখানে 2টি বুথে আমি একটু আমার সহকর্মীকে অনুরোধ করব একটু ছবি দেখানোর জন্য, যে এখানে 2টি বুথ স্থাপন করা হয়েছে টিকা দেওয়ার জন্য। এখানে শিশু এবং তাদের অভিভাবকরা অপেক্ষা করছে, অনেকে টিকা নিয়ে চলেও গেছেন। আমি অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা আসলে খুবই দুশ্চিন্তার মধ্যে ছিলেন হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়। তো যেহেতু এখন টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, কিছুটা টিকা নিতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করছেন যে যেই সংকট কিছুদিন গেছে সেই সংকট থেকে হয়তো তার শিশুকে তারা রক্ষা করতে পারবেন। তো এই ছিল এখানে শেষ খবর। নিশ্চয় পরবর্তীতে নতুন কোনো জায়গা থেকে টিকাদানের তথ্য আমি আপনার মাধ্যমে দর্শকদের দেখাবো। হিমেল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা এই টিকাদান কর্মসূচির আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানাতে পারবো।